তো এই হচ্ছে সকালের সিন। ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, কুয়াশা আছে অল্প অল্প। সকাল 6টা, আজকে 15ই নভেম্বর। আগের সপ্তাহে জাস্ট প্ল্যান হয়েছে ঝাড়গ্রাম যাওয়ার, তো আজকে আমরা ঝাড়গ্রাম চলেছি। চলুন দেখা যাক কিরকম হয় ট্রিপটা। ব্রেকফাস্টের টাইম, আর ঠিক পৌঁছে গেছি আমাদের সেই আজাদিন ধাবাতে। এখন আর আমরা এই সাইডে ট্রিপ করলে আর যাই না, শেরে পাঞ্জাব বহুত ভিড় হয়। আর আজাদিন ধাবার একটা সুবিধা হচ্ছে গিয়ে যাওয়ার পথে এইদিকে পড়ে, তো আমাদের রাস্তা ক্রস করতে হয় না। তো এখন গিয়ে খাবার দাবার অর্ডার করব, সবাই আসবে, আগে পিছুতে কেউ রয়ে গেছে, তারপরে ডাইরেক্ট ঝাড়গ্রামের জন্য বেরিয়ে যাব। আসার সময় রাস্তা আর কিছু রেকর্ড করলাম না, সেই একই রাস্তা, আর দিনে দিনে কন্ডিশন আরও খারাপ হয়ে যাচ্ছে। তো খড়গপুরে পরে রাস্তাটা ভালো, তো সেটা ডেফিনেটলি রেকর্ড করবো। চলুন যাওয়া যাক, ব্রেকফাস্ট খাই। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের আরণ্যক রিসর্টের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম কলকাতা থেকে মাত্র 190 কিলোমিটার দূরে এই বিশাল অভয় অরণ্য। আপনার হাতে দুটো গোটা দিন সময় থাকলে যথেষ্ট এই ঝাড়গ্রাম ঘুরে দেখার জন্য। কোনা এক্সপ্রেসওয়ে ক্রস করে NH-49 মানে কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে সোজা চলে আসতে হবে লোদাশুলি বাস স্ট্যান্ড অবধি। সেখান থেকে রাইট টার্ন নিয়ে SH5 ধরলেই সোজা পৌঁছে যাবেন আরণ্যক রিসর্টে। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানোর মজাটাই আলাদা, তাই 6 লেন NH-49 ছেড়ে 2 লেন স্টেট হাইওয়েতে পড়তেই শুরু হয়ে যাবে আনসার্টেন ট্রাফিক মুভমেন্টস। কলকাতা থেকে সকাল 7টায় বেরিয়ে উলুবেড়িয়াতে ব্রেকফাস্ট করে মোটামুটি 5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আরণ্যক রিসর্টে। দুপুর 12টা, আর আমরা পৌঁছে গেছি আরণ্যক রিসর্টে ঝাড়গ্রাম। এখানকার সিনটা দেখাই। এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স, এদিকে একটা ক্যাফেটেরিয়া, এখানে পার্কিং, পুরো জায়গাটাই পার্কিং। আজকে প্রবাবলি ফুল হাউস। এই সোজা হচ্ছে রিসেপশন, আর এদিকে আমাদের রুমস বুকড। ওপরেগুলো সুপার ডিলাক্স, নিচেগুলো ডিলাক্স। ট্যারিফ রেটস আমি পরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। 500 টাকা ডিফারেন্স আছে। এইখানটা আপনার সুইমিং পুল, এই সাইডে বাচ্চাদের খেলার জায়গা। টেন্টসগুলো মনে হয় প্রবাবলি ওই সাইডে আরও পেছনে। সব রিসোর্টে গেলেই আমি রুমের পরিক্রমা দিয়েই থাকি, তাই ঘরে ঢুকেই দেখতে পেলাম সুন্দর ট্রাইবাল পেন্টিং, একটা কিং সাইজ বেড, LED টিভি, আর একটা মিনি রেফ্রিজারেটরও।
এসব ছাড়াও আপনি পাবেন কাভারের মধ্যে একটা সিকিউরিটি লকার আর একটা স্পেশাস ওয়াশরুম। রিসেপশন থেকে কিছুটা দূরেই এই দোতলা বিউটিফুলি ডেকোরেটেড ক্যাফেটেরিয়া। এতটা ড্রাইভ করে আসার পর খিদে পেয়েছিল ভীষণ, তাই দেরি না করে অর্ডার করে খেয়ে ফেললাম আমাদের লাঞ্চ। কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই অসাধারণ। এখন 3:30 পৌনে 4টে বাজে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ভাব। রিল্যাক্স করার জন্য মন করছে, বাট মনে হচ্ছে যাই একটু বাইরে ঘুরেও আসি, বাট সবাই ঘুমিয়ে পড়েছে। তো মেবি রাত্রে হয়তো একটু বাইরে গাড়ি নিয়ে যেতে পারি। এখন আপাতত একটু রেস্ট নেব আর আপনাদের একটু রিসর্টটা দেখাই। এই হচ্ছে সুইমিং পুল, এদিকে সব টেন্টস আছে আর এদিকে হচ্ছে সব সুপার ডিলাক্স, আর ঠিক এর নিচেই ডিলাক্স রুমস আছে। তো এটা হচ্ছে রিসেপশন যেটা দেখিয়েছিলাম, আর ওই সাইডে হচ্ছে কি আমাদের ক্যাফেটেরিয়া। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লোক সারাক্ষণ পরিষ্কার করে যাচ্ছে। আমাদের রুমসগুলো একটু ছোট সাইজের যেটা আমার মনে হচ্ছে, বাট বাকি সবই ঠিক আছে। কালকে প্ল্যান করছিলাম যে বেলপাহাড়ি আর কাকড়াঝোড় যাব, তো কখন যাব এখনো ঠিক হয়নি। মেবি রাত্রেবেলা সবাই একসাথে বসে আমরা ডিসাইড করব। এই সাইডটা দিয়ে আপনাদের একটু দেখাই। এই সাইডটা পুরো জঙ্গল, ফরেস্টেড এরিয়া। এখানকার কেয়ারটেকার বলছিল যে আমের সিজনে এখানে হাতি চলে আসে, পুরো ফরেস্টেই পেছন দিকে। সুন্দর প্রকৃতি, পরিবেশ আর হোটেল, আর ড্রোন উড়াবো না এটা হতে পারে, তাই তাড়াতাড়ি নিয়েই ফেললাম এই ড্রোন শটসগুলো। সেই সপ্তাহটা ছিল লং উইকেন্ড, তাই রিসর্টটা ছিল হাউসফুল আর সুন্দরভাবে সাজানো। রিসর্ট কর্তৃপক্ষ আমাদের জন্য আয়োজন করেছিল ঝাড়গ্রামের ট্রাইবাল ডান্স মুন্ডারি।
ট্রাইবাল ডান্সের পর তাড়াতাড়ি ডিনার করে বেরিয়ে পড়লাম রাতের বেলা জঙ্গলের মধ্যে ড্রাইভ করার এই রোমাঞ্চকর অনুভবটা নেওয়ার জন্য। এই নিয়েই ডে 1 শেষ করলাম। ডে 2তে থাকবে অনেক ঘোরা আর অভিজ্ঞতা, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখতে ভুলবেন না।